যাই হোক, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, কারণ সামনেটা এতটাই অন্ধকার, লাইটগুলো সব এদিকে যাচ্ছে। প্রথমে তোমাকে দেখে নিচ্ছে, তারপরে আমরা ওদের দেখব। একদম। হ্যাঁ, একটা সিটি মারো, একটা জোর করে, জোর করে। বাহ, টোনটেড করে সিটি মারলে মেয়েরা ভাবে বোকা, টোনটেড করে সিটি মারলে মেয়েরা ভাবে বোকা। আসলে মেয়েরা জানে না নন্দীগ্রামের ছেলেরা এক একটা ভালোবাসার পোকা, ভালোবাসার পোকা। তালি হোক। হ্যাঁ, আর অবশ্যই পুরীর জন্য একটু জোরদার হাতে তালি সবাই। থ্যাংক ইউ। কি বলি বলুন তো, আপনাদের সবাইকে একসঙ্গে এখানে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সবাই এত ঠান্ডার মধ্যেও এভাবে ওয়েট করছেন, এভাবে আমাদের সকলকে সহযোগিতা করছেন, সকলকে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে, তার জন্য সত্যি আমি অসংখ্য ধন্যবাদ জানাই মানে এই এলাকার সকল মানুষকে। আর ধন্যবাদ সুফিয়ান সাহেব মহাশয়কে। আর আরও ধন্যবাদ জানাই আরেকজন মানুষকে, তিনি হচ্ছেন খোকনদা। ওনাদের কারণেই আজকে আমার এখানে আসতে পারা। ওনারা না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না, আর আপনাদের সঙ্গেও দেখা হতো না। আরে ঠান্ডায় তো সবাই কাচুমাচু করছেন, সিরিয়াসলি। ওদিকে এত ঠান্ডা নেই, আমি ভাবলাম হয়তো ঠান্ডা কম, মানে আমাকে দেখেই বুঝতে পারছেন, ভাবলাম ঠান্ডার হয়তো কমে গেছে, কিন্তু এখানে এসে দেখছি প্রচন্ড ঠান্ডা। আপনারা দেখেছেন তো, আজকে এই মঞ্চে আমরা গায়িকা হিসেবে পেতে চাইবো কি? হাতের তালি দিয়ে বোঝাতে হবে সবাই। হ্যাঁ, একটু জোরদার চিৎকার হোক। বাহ, শুধু ছেলেরাই চিৎকার করছে, মেয়েরা এত হিংসুটে কেন? যে দিদি স্টেজে ছিলেন, যিনি গান গাইছিলেন, আমি শুনছিলাম, মানে ওনার ধারে কাছে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ উনি একজন গানের শিল্পী আর আমি একজন অভিনেত্রী। তো আমি অভিনয়টা হয়তো যতটা চেষ্টা করব হয়তো ভালো করার, গানটা হয়তো তার ধারে কাছে আসবে না, কিন্তু শুধু আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের মন রাখার জন্য, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো আমি গাইতে পারি, কিন্তু আমার গানের তাল ছন্দ কিচ্ছু খুঁজতে গেলে চলবে না, ঠিক আছে? হ্যাঁ, খুঁজবেন না তো? হ্যালো, ঠিক আছে, চলো। পরে কল হয়নি, মোবাইলের কালারটা ঠিক আছে। দিদিকে ডাকো, হাত হাত মিলাই। দিদিকে ডাকবে না, হাত হাত মিলাবো, তবে তবে। এদিকেও কিন্তু